ইয়ো হোয়াটসঅ্যাপ গাইজ, আমার নাম দেব। তোমরা দেখছো দেব গেমিং ইউটিউব চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা খেলতে চলেছি এফসি মোবাইল। আর এফসি মোবাইলে খেলবো আমরা ইউরো কাপ টুর্নামেন্ট 2024। আগের ভিডিওতে তোমরা দেখিয়েছিলে ইউরো কাপে আমরা পর্তুগাল দল নিয়েছিলাম, আর পর্তুগাল দল কিন্তু গ্রুপ স্টেজের ম্যাচ জিতে রাউন্ড অফ 16 কোয়ালিফাই করেছিলাম আমরা। ঠিক আছে, এবার রাউন্ড অফ 16 একটা গেম প্লে বলেছিলাম আসবে, তো আজকে সেই গেম প্লেটা করবো। ঠিক আছে, তো চলো গেম প্লের দিকে এগোনো যাক। ইউরো কাপ টুর্নামেন্ট যারা আগের ভিডিওটা দেখোনি, এক্ষুনি গিয়ে ভিডিওটা দেখে আসো, আমার চ্যানেলেই আছে। ভিডিওতে পর্তুগাল দলকে কীভাবে জিতিয়েছিলাম আমি। গ্রুপ স্টেজে 2টো ম্যাচ জিতেছিলাম আর একটা ম্যাচ মনে হয় ড্র হয়েছিল, ওরকমই কিছু একটা। ভিডিওটা আমার এক চ্যানেলেই আছে, সেখানে গিয়ে তোমরা দেখে আসো। তো চলো বেশি না বকে আমাদের রাউন্ড অফ 16 ভিডিও চলে এসছে। আজকে রাউন্ড অফ 16 খেলা যাক। আমাদের রাউন্ড অফ 16 পড়েছে পর্তুগালের সাথে ক্রোয়েশিয়া। আমি এইমাত্র টুর্নামেন্টটা লগ ইন করলাম, আমি জানতাম না যে কার সাথে খেলা পড়েছিল। আমি এখন দেখছি লগ ইন করে এইমাত্র ভিডিওর মধ্যে যে পর্তুগালের সাথে ক্রোয়েশিয়ার পড়েছে। তো দেখা যাক আমরা কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাই করতে পারি কি না। এটা রাউন্ড অফ 16 চলছে, চলো দেখা যাক। টিম সেম থাকবে, রাউন্ড অফ 16 গেম প্লে। আর গাইজ, যারা ভিডিওটাতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেননি করে দেবেন, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেলবালা আইকনটা ক্লিক করে দেবেন। গেম প্লে ভালো লাগলে একটা করে লাইক দিয়ে দেবেন গাইজ। তো শুরু হচ্ছে রাউন্ড অফ 16। আগে ভিডিওটা যারা দেখোনি, গ্রুপ স্টেজ ম্যাচে আমরা জিতে গেছি। গ্রুপ স্টেজ জিতে আমরা রাউন্ড অফ 16 কোয়ালিফাই করেছি। সেখান থেকে পর্তুগাল আজকে রাউন্ড অফ 16 খেলছে, আর কার সাথে খেলছে? ক্রোয়েশিয়ার সাথে। তো হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে, ক্রোয়েশিয়ার সাথে খেলা। চলো কিক অফ করা যাক। প্লাহিনা বল পেয়ে গেছে প্রথমেই, অনেকদিন পর খেলছি ইউরো কাপ। ইউরো কাপের পর আমার 3টে ভিডিও আপলোড করা হয়ে গেছে, অনেক দিন পরই খেলছি ইউরো কাপ। এবার থেকে ইউরো কাপের ভিডিও প্রত্যেক দিনই আসবে। ঠিক আছে, কোয়ার্টার ফাইনাল আসবে, সেমিফাইনাল হবে, দেখি আগে কোয়ালিফাই করতে পারি কিনা। রোনাল্ডোর পায় বল, না ব্রুনো ফার্নান্ডেজ পায় বল, ব্রুনো ফার্নান্ডেজ গোল। গোল বললাম আমি, রোনাল্ডো ছিল না, ওটা ব্রুনো ফার্নান্ডেজ ছিল। ব্রুনো ফার্নান্ডেজ পায় গোলটা করলো, দারুণ গোল করলো ব্রুনো। 1 গোলের লিডে এখন পর্তুগাল। দেখা যাক কতক্ষণে লিডটা ধরে রাখতে পারে। রুবেন ডিয়াস, পেপে, অনেক কেউ পেপেও বলে থাকে, তো সেটা নিয়ে মাইন্ড করবে না, প্লেয়ারটা ভালো। বার্নার্ডো সিলভা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ক্রিস্টিয়ানো বেশি স্কিল দেখাতে গেলে তো হলো না। ক্রোয়েশিয়া দলটা খুব ভালো দল, 1 গোল দিয়েছি, শোধ করেও দিতে পারে। রিঅ্যাটাক করছে, খারাপ ডিফেন্স, ক্লিয়ারেন্স। ইউরো কাপ গোলকিপার ডিয়াগো কস্টা, থ্রো ইন ওটাভিও, প্লাহিনা। এখান থেকে যদি ম্যাচ হয়ে যায় পর্তুগাল, তাহলে কিছু বলার নেই। রাউন্ড অফ 16 থেকে ইউরো কাপ থেকে ছিটকে যাবে পর্তুগাল যদি আপনার ম্যাচটা হয়ে যায়। ঠিক আছে, খুবই বাজে কর্নারটা করলো, ফ্রি কিকটা ভালো করে রাখতে পারলো না। সেটা তো হাফ টাইমের পর ফিরে এসেছি খেলাতে। হাফ টাইমের আগে ফলাফল ছিল 1-0, এখনও ফলাফল 1-0ই আছে। ক্রিস্টিয়ানো বার্নার্ডো সিলভা অ্যাটাক হচ্ছে রাইট উইং দিয়ে। বার্নার্ডো সিলভা ক্রস আসবে, ভালো ক্রস, বল পেলো না। এখানে ফাউল, এটা কিসের ফাউল ছিল আমি এখনো বুঝতেই পারলাম না, কিসের ফাউল।
রেফারিটা কি ডিসিশন ছিল আমি বুঝতেই পারলাম না। বার্নার্ডো সিলভা স্কিল স্কিল শট কি আসবে ওখান থেকে, এলো কিন্তু অনেকটা উপর দিয়ে, ভালো না শটটা। 64 মিনিট খেলা গেছে, 1-0। এখন অব্দি পর্তুগাল একটাও গোল দিতে পারলো না, একটা গোল হয়েছে, কিন্তু গোলটা একটু বেশি হলে ভালো হতো। দেখা যাক, বার্নার্ডো সিলভা খেলছে, বার্নার্ডো সিলভা কা বল, গুড সেভ গোলকিপার, দারুণ সেভ করলো গোলকিপার ব্রুনো ফার্নান্ডেজ। ব্রুনো আর কে গোল হবে, বাইরে থ্রোইন আছে, আমাদের থ্রোইন আছে, পর্তুগালের থ্রোইন কাকে দেবে, ওটাবিও এসছে, ক্রস আসবে ইংল্যান্ডের জন্য, বার্নার্ডো সিলভার আবার শট, লেসকোভিচের খুব দারুণ কিপিং, সেভ দিয়ে দিল লেসকোভিচ। রোনাল্ডোর পায় বল, স্কিল, সেখান থেকে শট আসবে, দূরপাল্লা শট, বাড়ে লেগে একটুর জন্য ঢুকে গেল, গোলটা জালের জড়িয়ে গেল। রোনাল্ডো এটা করে থাকে, রোনাল্ডো গ্রুপ স্টেজে অনেক গোল করেছে, গ্রুপ স্টেজে অনেক গোল করে আমাদের টিমকে জিতিয়েছে। এই গোলটা করার সাথে সাথেই মনে হচ্ছে পর্তুগাল মনে হয় সেই কোয়ার্টার ফাইনালে উঠে যেতে পারে, কারণ খেলা আর কিছুক্ষণ বাকি, 83 মিনিট হয়ে গেছে, খেলা আর 10 মিনিট মতো বাকি, 9-10 মিনিট মতো, 9-10 মিনিটে 2টো গোল ক্রোয়েশিয়া দিতেই পারবে না। তাও দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। রাফায়েল লিও স্কিল দেখাচ্ছে, একটা স্কিল ডচ করে সেখান থেকে শট, অল্পের জন্য বাইরে। এরই মধ্যে খেলা শেষ এবং পর্তুগাল কোয়ালিফাই করে গেছে কোয়ার্টার ফাইনালের জন্য ইউরো কাপ 2024-এর। দারুণ খেলা হয়েছে আজকে, দারুণ খেলা হয়েছে, অ্যাটাকের পর অ্যাটাক করে গেছে পর্তুগাল। ক্রোয়েশিয়া অ্যাটাকই করতে পারে না, পর্তুগালের বক্সের ভেতরে ঢুকতে পারে না ক্রোয়েশিয়ার কোনো প্লেয়ারই। দেখা যাক স্ট্যাটিস্টিক কি বলছে। ক্রোয়েশিয়া শট করেছে একটা, তাও গোলে রাখতে পারে না। পর্তুগাল শট করেছে 7টা, 6টা গোলে রেখেছে, ওই জন্য 2টো গোল দিতে পেরেছে। 56% পজিশন পর্তুগালের, 44% ক্রোয়েশিয়ার। এই ছিল খেলা ফলাফল। পর্তুগালের গোল করেছে বার্নার্ডো ব্রুনো ফার্নান্ডেজ আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো চলো, এর হিসাবে দেখতেই পাচ্ছ তোমরা, পর্তুগাল ওখান দিয়ে কোয়ালিফাই করে গেছে, আর ওখান দিয়ে পোল্যান্ড চেকসিয়াকে হারিয়ে কোয়ালিফাই করেছে। আর পর্তুগালের সাথে নেক্সট খেলা পড়বে পোল্যান্ডের। নেক্সট ভিডিও আসতে চলেছে ইউরো কাপের পর্তুগাল ভার্সেস পোল্যান্ড, আর ওদিকে জার্মানি স্পেন কোয়ালিফাই করেছে, নেদারল্যান্ড ইংল্যান্ড, আর ইটালি বেলজিয়াম। জার্মানি আর স্পেনের খেলাটা দেখার মতো হবে, পর্তুগাল পরের খেলাটাও দেখার মতো হবে। এই ভিডিওটা আসতে চলেছে কদিনের মধ্যেই। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই।